ফাংশন ইন সি। ফাংশন কি? Function is basically a set of statements that takes input and কি করে perform some computation বা কিছু একটা টাস্ক কিছু ইনপুট তুই ওর মধ্যে দিলি, ও কিছু একটা কাজ করবে, কম্পিউট করবে কিছু, কম্পিউট করবে, কাজ করবে, এন্ড কি করবে, এন্ড প্রডিউস শেষ আউটপুট। তো এটা পরে মনে হয় হ্যাঁ ফাংশন কি করে একটা স্টেটমেন্ট কিছু পাস করব, সেটা স্টেটমেন্ট আমি ইনপুট দেবো, তারপর ও কিছু একটা কাজ করবে, আমাকে কিছু দিবে। তো এটা নর্মাল কোডও করে, সেটাই তো নর্মাল কোড করে। কেন করছে? এখন দেখ এটাও তো একটা ফাংশন। আমি বললাম কি ইন্ট মেইনও একটা ফাংশন, এর জন্যই তো এখানে আমি যা ইনস্ট্রাকশন দিচ্ছি ওটাও রান করছে। এখন তোরা বুঝতে পারবি যে এই ইন্ট মেইনটা অ্যাকচুয়ালি কি, কেন। এটা হলো বেসিক ডেফিনেশন অফ ফাংশন। যে ফাংশন কি, ফাংশনের মধ্যে যে কোনো স্টেটমেন্টস বা ইনপুট তুই দিবি, ওই ইনপুটটা ওই ফাংশনটা কি করবে, পারফর্ম কম্পিউটেশন, কিছু একটা কম্পিউটেশন কাজ করবে, প্রডিউসেস আউটপুট, কিছু একটা আউটপুট করবে। তো এটাই তো আমার যে প্রোগ্রাম, আমার যখন প্রোগ্রাম লিখি, তাহলে এই দেখ ইন্ট মেইন, এই ইন্ট মেইনের ভেতরে আমরা কিছু একটা লিখি, তারপর সেটা আমাদের কি হয়, রান হয় আমাকে আউটপুট দেয়। তাহলে এটা তো ফাংশনের কাজটাই করতেছে। দ্যাট মিনস দিস মেইন ইজ এ ফাংশন। ওকে, মেইনও একটা ফাংশন। এই ফাংশনটা কি কি কাজ করছে, এটা কোথায় কোথায় ডিফাইন করা আছে? এটা ডিফাইন করা আছে আমার হেডার ফাইলে। কোনটা হেডার ফাইলে? stdio.h, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এইখানে আমার ডিফাইন করা আছে যে ইন্ট মেইন কি কাজ করবে। এটা আমার মেইন ফাংশন, এই জন্য এটাকে বলা হয় মেইন ফাংশন। সবার আগে এটার কাজটা হবে, এটা মেইন ফাংশন। এবার আমরা আসবো যে এই যে ফাংশন, ঠিক আছে, ফাংশন বুঝলাম, ফাংশন কাজ করে আমার, আমি যা কাজ বলো ওই কাজ করে দিবে। এটা সিনট্যাক্সটা কি, আমার ফাংশনটা কিভাবে লিখি? তুই ইন্ট মেইন দিয়ে ইমাজিন কর, ঠিক আছে। ইন্ট মেইন বলা একটা ফাংশন, ইন্ট মেইন, তারপরে কিছু একটা আছে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে তোর কিছু তুই তোর কোড কিন্তু সব এখানে লিখিস। তো সিনট্যাক্সটা কি আছে এখানে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, মানে লাইক ইংলিশের মতো কি সিনট্যাক্স আছে? সর্বপ্রথমে কি দেওয়া আছে? এটা দেখ, এটা কি আছে আমার? ডাটা টাইপ, এটাকে বলি আমার রিটার্ন টাইপ। রিটার্ন টাইপ মানে তোকে একটা ভ্যালু রিটার্ন করবে। কি ভ্যালু রিটার্ন করবে? ইন্টিজার একটা কিছু একটা রিটার্ন করবে। ইন্ট, তারপরে দেখ মেইন কি, নর্মাল কিন্তু একটা নাম, এটা হচ্ছে বলে ফাংশন নেম। তারপরে কি আছে আমার? তারপরে আমার কি আছে? তারপরে আমার এখানে ফার্স্ট ব্র্যাকেট, দেন আমার কিছু একটা ইনস্ট্রাকশন আছে। এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে কিছু নেই, বাট ফাংশনের ভেতরে কি থাকে? আমার সেট অফ কিছু ইনপুটস থাকে। আমরা এইখানে ইনপুটসটা কোথায় দিচ্ছি? এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে দিচ্ছি। মানে কি কাজ পারফর্ম করছে সেটা আমার এখানে থাকবে। মেইন ফাংশনটা আমার এইভাবে তৈরি করা আছে। এই যে ইনপুট থাকবে, ইট ইজ নট ম্যান্ডেটরি। ইনপুট থাকা ম্যান্ডেটরি না, লাইক দ্যাট। এখানে যেমন আছে এরকম ইনপুট ম্যান্ডেটরি না। এন্ড এটার থেকে আমি বলতে পারি যে ফাংশন কয় প্রকার। ফাংশন আছে আমার দুই প্রকার হচ্ছে ফাংশন। একটা যেটা হচ্ছে লাইব্রেরি অলরেডি লাইব্রেরি ডিফাইন ফাংশন, আর একটা হয় ইউজার ডিফাইন ফাংশন, মানে ইউজার ফাংশন একটা তৈরি করবে। লাইব্রেরি ফাংশন কোনগুলো? এই যে তোরা অনবরত আমরা ইউজ করে যাচ্ছি যে ফাংশন গুলো, সেই লাইব্রেরি ফাংশন। তুই মনে কর ফাংশনের সিনট্যাক্স দেখলি যে রিটার্ন টাইপ, ফাংশন নেম, এন্ড তারপরে কিছু একটা ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট থাকবে, দেন তোমার ভ্যালু থাকবে, নাহলে মেন্ডেটরি না, ভ্যালু থাকবে না, ফার্স্ট ব্র্যাকেট থাকবে। তুই মনে কর, তুই সবগুলো তুই আসলে যতগুলো শিখছিস সবগুলো তুই মনে কর। প্রিন্টএফ ফার্স্ট ব্র্যাকেট, প্রিন্টএফ ফার্স্ট ব্র্যাকেট, স্ক্যানএফ ফার্স্ট ব্র্যাকেট, ফাংশনের মতো দেখতে। তারপর ফর ফার্স্ট ব্র্যাকেট, দেন আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়। তারপরে ওয়াইলের ভেতরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু হয়। তুই এখন তারপরে ইফ এলস তুই মনে কর, ইফ এর ভেতরে তুই কন্ডিশন থাকে, ফার্স্ট ব্র্যাকেট, দেন আবার কিছু কাজ। তাহলে কি এটা? দিস ইজ অল আর ফাংশনস। দিস ইজ আর লাইব্রেরি, ইনবিল্ড লাইব্রেরি ফাংশন, যেটা অলরেডি লাইব্রেরিতে আমার স্টোর করা, যে এই ফাংশন গুলো এই কাজ।
এই ফাংশনের কাজগুলো ডিফাইন করা আছে। প্রিন্টএফ আমার প্রিন্ট করবে, স্ক্যানএফ আমার ইউজারের কাছে ডাটা নেবে, ফর আমার একটা ফর লুপ চালাবে, ওয়াইলও আমার লুপ চালাবে, ইফ এলস কি করবে, ইফ একটা কন্ডিশন ট্রু আর ফলস এর বেসিসে ওটার কোডটা রান করবে। অলরেডি এগুলোর কাজগুলোকে ডিফাইন করা আছে। কোথায় ডিফাইন করা আছে? আমার stdio.h হেডার ফাইলে। এই ফাইলটা কোথায় আছে? আমার সি লাইব্রেরিতে, ওয়ার্ল্ড সি লাইব্রেরি। যখন তুই ডেভ সি প্লাস প্লাস বা তোর ভিএস কোড ইনস্টল করছিলি, তখন দেখবি তুই একটা এক্সটেনশন নামাইছিলি, সি সি প্লাস প্লাস। দ্যাট এক্সটেনশন ইজ কানেক্টিং ইউর কম্পিউটার অর ডিভাইস উইথ সি লাইব্রেরি। অ্যান্ড ওয়েন ইউ ইনস্টলিং দ্য মিনজিডাব্লিউ, মিনজিডাব্লিউ ইজ প্রোগ্রামিং এনভায়রনমেন্ট, সেইখানেও তোমার এই সি লাইব্রেরি গুলা সাথে কানেক্ট হয়ে যাচ্ছে। যে আলটিমেটলি সি লাইব্রেরিটা আছে তার সাথে কানেক্ট হয়ে যায়। যখনই আমি stdio.h ইনক্লুড করি, ওই হেডার ফাইলটা কানেক্ট হয়ে যায়। math.h আমি কানেক্ট করবো, ওই হেডার ফাইলটা কানেক্ট হয়ে যাচ্ছে। যে ওইখানে যা যা ফাংশন আছে তখন ওই কাজ করতে হবে। তুই ইনক্লুড stdio.h সরাই দে, একটা প্রোগ্রামও রান করবে না। কারণ কি? ও যা প্রোগ্রাম তো জানেই না যে প্রিন্টএফ কি। যখন তুই stdio.h টা ইনক্লুড করছিস, তখনই প্রোগ্রাম জানতে পারছে যে প্রিন্টএফ এর কাজ কি, স্ক্যানএফ এর কাজ কি, ফর এর কাজ কি, তারপরে ওগুলা রান করতে পারছে। তো বুঝতে পারলি, আমরা এতক্ষণ ধরে যা পড়ছিলাম সব ফাংশনই ছিল। আমরা এত কিছু পড়ার পরে এসে ফাংশন পড়তেছি, তাহলে একটা নস্টালজিয়া টাইপের হিট করে যাচ্ছে। ঠিক আছে, যাই হোক, এবার আমরা কি করবো? এবার আমরা দাদা ইউজার ডিফাইন ফাংশন করবো। হ্যাঁ বল। দাদা মিনজি ডাব্লিউটা কি? লাইব্রেরি? মিনজিডাব্লিউ হচ্ছে প্রোগ্রামিং এনভায়রনমেন্ট, আইডিই, যেটা তোর প্রোগ্রামিং এর জন্য তোর একটা তৈরি করছে এনভায়রনমেন্ট। ওটা কি করে? তোর যে লাইব্রেরি আছে তার সাথে কানেক্ট করে তোর সফটওয়্যারকে। লাইব্রেরি আমাদের কাছে নাই, লাইব্রেরি আছে একদম ওপেন ওয়ার্ল্ডে, তোর হচ্ছে কোনো সার্ভারে আছে। ঠিক আছে, ওটার সাথে আমাদের ল্যাপটপটাকে কানেক্ট করতেছে, যে এটাকে যে হ্যাঁ এটা হলো ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এরকম করবি। আচ্ছা, এলো কেস, ওটা হচ্ছে তাহলে এনভায়রনমেন্ট, মানে তোর এক্সটেনশন প্রোগ্রামিং গুলো এনভায়রনমেন্ট কি ক্রিয়েট কাজ? করে। হ্যাঁ। আমরা যে এক্সটেনশনটা ডাউনলোড করেছিলাম সেটার কি কাজ? হুম, সেটা কাজ করে, সেটা তোর সফটওয়্যারে তোর আউটপুটটা শো করতে সাহায্য করে। তো যে এই যে প্রোগ্রামটা রান করবে, রান করে তো যে বিভিন্ন অপারেশন গুলো চলবে, সেটা ঠিকঠাক এক্সটেনশনটা রান করায়। এন্ড এই মিনজিডাব্লিউর সাথে তোর ওই এক্সটেনশনটা কানেক্ট হয়ে তোর প্রোগ্রামের সম্পূর্ণ আউটপুটটা আসে। মানে সমস্ত আচ্ছা, কাজ যেন ঠিকঠাক হয়, তার জন্য ওই সবকিছু তোকে করতে হয়। এক্সটেনশন, এক্সটেনশন মিনস ওটা তো প্রোগ্রামটা রান করতে হেল্প করবে, যে এই সেটা সি প্রোগ্রামিং ঠিকঠাক রান হয়। অ্যাকচুয়ালি সি সি প্লাস প্লাস এক্সটেনশনের কাজ হচ্ছে, আমি তোকে দেখাচ্ছি। এটার কাজ হচ্ছে, যখন দেখ তুই এখানে কোডের মধ্যে ইনক্লুড লিখবি, ইফ দেখ তোকে দিয়ে দিচ্ছে আই দিয়ে কি কি হইতে পারে, ইফ। এইটা হলো অ্যাকচুয়ালি আমার ওই ইনস্ট্রাকশনের কাজ। তোকে সাজেশন দিয়ে দিবে যে তুই কি লিখতে পারিস। আমি আর দিলাম, দেখ আর দিয়ে রিটার্ন যা যা আছে সবাই এসে বললো। আমি পি পি দিলাম, দেখ প্রিন্টে প্রেরর এগুলো অনেক কিছু আছে সি সি প্লাস প্লাসে, সেগুলো এখানে দিয়ে দিচ্ছে। আচ্ছা, এটা ছিল এক্সটেনশনের অ্যাকচুয়াল কাজ। তোকে ফাংশন গুলো যাতে তোর মুখস্থ যদি নাও থাকে, বানান যদি মনে না থাকে, তো বানানটা এখানে বলে দিবে, দেখে দেখাই দিবে। এটা ছিল অ্যাকচুয়ালি এক্সটেনশনের কাজ। আচ্ছা, এই জন্য আমরা এক্সটেনশন ইউজ করি। ঠিক আছে, এবার আমরা ইউজার ডিফাইন ফাংশনে আসবো। ঠিক আছে, ফাংশন অলরেডি কেউ একজন মহাপুরুষ এসে বানায় দিয়ে গেছে, বাট আমি আমার নিজের মতো কাজ করবো ভাই। আমি আমার নিজের মতো ফাংশন ডিফাইন করবো। হ্যাঁ, ইউ ক্যান ডিফাইন, এটাকে বলে ইউজার ডিফাইন ফাংশন। ইউজার নিজের মতো ফাংশন নতুন করে ক্রিয়েট করে দেবে। সেটা ও কোথায় লিখবে? আর এবার আমি এটা করে দিচ্ছি কেন, সেটাই ইউজার কোথায় লিখবে, সেটাই লিখবে এই মেইনের ভেতরে লিখলে হবে না। কারণ মেইন কি, মেইন তো নিজেও একটা ফাংশন। তোকে নতুন ফাংশন যদি ইউজার ডিফাইন করতে যায়, তাহলে তোকে ওটা মেইনের বাইরে লিখতে হবে। মানে তোকে মেইন কোডের বাইরে গিয়ে তোকে নতুন একটা ফাংশন ডিফাইন করতে হবে। ইফ তুই নিজে ফাংশন বানাতে চাস, ধর আমি একটা ফাংশন বানাবো, তার আমি লাগবে হচ্ছে আমি এটা কি একটা প্রথমে কি দিতে হবে আমাকে, রিটার্ন টাইপ। আমি রিটার্ন টাইপ ভয়েড দিলাম। এন্ড ভয়েড রিটার্ন টাইপটা কি, এটা বোঝানোর আগে আমি জাস্ট এটা করে নিচ্ছি, তারপরে তুই ভয়েডটা আমি বুঝাচ্ছি। ভয়েড কিরকম ডাটা টাইপ। প্রথম ভয়েড, আমি ধরে কি করবো, এমন একটা প্রোগ্রাম যেটা কি করবে, হ্যালো প্রিন্ট করবে। তারপরে ফার্স্ট ব্র্যাকেট, হ্যালোতে আমার কোনো ডাটার দরকার আছে? না, আমার কোনো ডাটার দরকার নেই, তাহলে মাঝখানে আমার কোনো ডাটা থাকবে না। এটা আমি একটা একটা ফাংশন ডিফাইন করলাম। এবার ফাংশনটা কাজ কি করবে, তুই ডাইরেক্ট এখানেও লিখতে পারিস বা পরেও লিখতে পারিস। পরে অনেকে অনেকে পরে লেখে, কারণ সিনট্যাক্সটা ওরকম প্রেফার করা হয়। এবার এই হ্যালোটা কি কাজ করে সেটা আমি ডিফাইন করবো। আবার আমাকে ওই সেম ভয়েড লিখতে হবে। ভয়েড লিখে ধর, যেহেতু ওই ফাংশনটা তৈরি করছিলি, সেই ফাংশনটাকে তুই ভেতরে এখন ওইটা ফাংশনটা তুই লিখবি। এই ফাংশনটা কি কাজ করেছে, লাইক দাস লাইক দেখ মেইন, তুই মেইন ইন্ট মেইনের মতো দেখ, ভয়েড হ্যালো ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে এখন তুই ডিফাইন করবি যে হ্যালোটা কি কাজ করবে। হ্যালো ধর আমি করবে হ্যালো কি করবে, প্রিন্ট, হ্যালো প্রিন্ট করবে।
প্রিন্টএফ হ্যালো আই অ্যাম প্রোগ্রাম, ঠিক আছে, আই অ্যাম প্রোগ্রাম। ও এটা বারবার বলবে, ঠিক আছে, এটা আমাকে বলবে। এটা হলো এই ফাংশনের কাজ। ও কি, যখন আমি হ্যালো লিখবো, ও হ্যালো, ও গ্রিটিংস দেবে। ধর এখানে স্ক্যানএফ এর ডাটাটা আছে, আমি এর মাঝখানেই এখানে এখানে আমি এই ফাংশনটাকে কল করছি। এবার আমি কি করছি, এটাকে বলে ফাংশনকে কল করা। এখন তুই এনালাইজ করে এই কোডটা কি হচ্ছে। সবার প্রথমে এই যে পার্টটা আছে, এটাকে বলা হচ্ছে ফাংশন ডিক্লারেশন। এটাকে বলা হয় ফাংশন ফাংশন ডিক্লারেশন, বা তুই এটাকে বলে প্রোটোটাইপ, ঠিক আছে, প্রোটোটাইপ অবলিক ডিক্লারেশন। এটা হচ্ছে ফাংশন ডিক্লারেশন। আমি কি ফাংশন বানিয়েছি সেটা আমি ডিক্লেয়ার করলাম। এবার আমি কি করছি, এই যে এখানে দেখ হ্যালো, আমি হ্যালো ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এটা হচ্ছে ফাংশনকে কল, ইউ কলিং দ্য ফাংশন কল, এটাকে বলা হয় ফাংশন কল। মানে তুই ফাংশনটাকে কল করছিস, হ্যাঁ হ্যালো রান কর, হ্যালো কাজ কর, হ্যালো কাজ কর। তুই হ্যালোটাকে কাজ করতে বলছিস, হ্যালো যে ফাংশনটা আছে ওই ফাংশনটাকে তুই কাজ করতে বলছিস। তাহলে যখনই এই প্রোগ্রামটা তোর আসলো, ইনক্লুড stdio.h, তারপরে ও কি আইসা কি খুঁজবে, আইসা নিয়েও সবার প্রথমে খুঁজবে মেইন, আমার মেইন ফাংশন করে সবার আগে রান করবে মেইন ফাংশন। বাকি তুই কোন ফাংশন বানিয়েছিস সেটা আগে কাজ করবে না, সবার আগে মেইন ফাংশন কাজ করবে। মেইন ফাংশনে আইসা দেখবে কি আছে, সবার দেখবো ইন্ট এ, ও ইন্ট এ একটা কন্টেনারে স্টোর করে দিল। তাহলে স্ক্যান এফ, ঠিক আছে, না ইন্ট এ একটা কন্টেনার বানিয়ে নিল, ঠিক আছে, বানিয়ে নিল। স্ক্যান এফ এ, মানে ইউজারের কাছ থেকে এর জন্য একটা ডাটা নিয়ে নিল। তারপর এগুলো হ্যালো, এখন দেখলো হ্যালো একটা ফাংশন, ফাংশনটা কি আদৌ ইউজার বানিয়েছে, দেখছে ও পুরো কোডে মেইনের বাইরে চলে যাবে, বাইরে গিয়ে দেখবে আছে কিনা, ভয়েড হ্যালো, হ্যাঁ ও ফাংশনটা বানিয়েছে, ইউজার ফাংশনটা বানায় রাখছে। এবার এই ফাংশন দেখবে, এই ফাংশনটা এখন কি কাজ করতেছে সেটা কি ইউজার বলে রাখছে, আবার খুঁজবে পুরো কোডের মধ্যে, দেখবে হ্যাঁ ভয়েড হ্যালো সেকেন্ড ব্র্যাকেটে বলছে ও এটা কাজ করবে। তাহলে ও কি করবে, এইখান থেকে সবার প্রথমে ডিক্লারেশনে যাবে, ডিক্লারেশন থেকে ওটার কাজে যাবে। এইটাকে বলা হচ্ছে, এই যে কাজটা করছে, এইটাকে বলা হচ্ছে ফাংশন ডেফিনেশন। ডেফিনেশন মিনস ফাংশন কি কাজ করবে সেটা বলা, সেটা বলে দেওয়া আছে, এটাকে ফাংশন ডেফিনেশন, ফাংশনটা কি কাজ করবে সেটা বলা। তাহলে ও কি করবে, এই হ্যালো থেকে সর্বপ্রথমে ফাংশন প্রোটোটাইপে যাবে, প্রোটোটাইপ থেকে ডিফিনেশনে আসবে, ডেফিনেশনে যে কাজটা আছে সেই কাজটাও পারফর্ম করবে, দেন এই ফাংশনটা ক্লোজ হবে, ক্লোজ হয়ে ও আবার এখানে আসবে। তাই আবার দিকে প্রিন্ট, প্রিন্ট হচ্ছে, তারপরে রিটার্ন জিরো, রিটার্ন জিরো মানে জিরোকে রিটার্ন করো। তো জিরো কোথায় রিটার্ন হবে, জিরো রিটার্ন হবে ফাংশনে। কোন ফাংশনে, মেইনে, মেইনে গিয়ে জিরো রিটার্ন হবে। আর জিরো রিটার্ন হওয়া মানে কি, প্রোগ্রাম ক্লোজ। তাহলে এখন তুই বুঝতে পারলি যে এই রিটার্ন জিরোটা আমরা কেন লিখতাম। এই রিটার্ন জিরো মিনস আমরা কোডটাকে কমপ্লিট করতে, হ্যাঁ আমার কোড কমপ্লিট, খতম, টাটা বাই বাই। এই রিটার্ন জিরোটাকে ও এই মেইন ফাংশনে দেবে, নিজের ফাংশনে, এবং ফাংশন ক্লোজ। দিস ইজ টাইপ অফ ফাংশন। এখন এটা কি করছে দেখ, আমি এটা প্রিন্ট করছি, দেখ কি করে ও। সর্বপ্রথম একটা ভ্যালু যাচ্ছে, আমি 5 এন্টার করলাম, দেখ সর্বপ্রথম লিখলো হ্যালো আই এম প্রোগ্রাম, তারপর এখানে সাইডে 7 প্রিন্ট করে দিল। তাহলে এবার যদি আমি এই হ্যালোটাই আমি যদি 24 বার লিখে দিতাম, এই হ্যালোটাই আমি 24 বার লিখে দিলাম, যতবার লিখবো তাহলে ততবার ইসে হবে, দেখ ততগুলো হ্যালো প্রিন্ট হবে। দেখ সর্বপ্রথম একটা ভ্যালু এন্টার করছি, দেন দেখ হ্যালো আই এম প্রোগ্রাম, হ্যালো আই এম প্রোগ্রাম, হ্যালো আই এম প্রোগ্রাম, 3 বার করছিলাম, 3 বার প্রিন্ট হচ্ছে। মানে কেস কি হচ্ছে, হ্যালো, তাহলে আবার যাচ্ছে হ্যালো প্রিন্ট করছে, দেখবে আবার হ্যালো, আবার হ্যালোতে যাচ্ছে হ্যালো প্রিন্ট হচ্ছে, হ্যালোতে যাচ্ছে আবার হ্যালোতে প্রিন্ট করছে। এটা দেখলে বলছে হ্যাঁ দাদা হ্যালো, একটা হ্যালো প্রিন্ট করার জন্য তুমি এত বড় একটা কোড বানালে। ঠিক আছে, আমি তোকে বোঝানোর জন্য এখানে হ্যালো প্রিন্ট করছি। এখন তো তুই এরকম একটা বড় কোনো তুই কোনো কোড লিখেছিস, অনেক বড় কোড, সেই বড় কোডের মধ্যে তুই কোথাও না কোথাও একটা এরকম লিখে রাখছিস প্রিন্ট এফ হ্যালো, 2-3 বার লিখে রাখছিস প্রিন্ট এফ হ্যালো, এক জায়গায় প্রিন্ট এফ হ্যালো অমুক, প্রিন্ট এফ হ্যালো অমুক, ঠিক আছে। এখন তোকে ওই গ্রিটিংসটা চেঞ্জ করতে হবে। ধর তুই কোডের এখানে 3 বার হ্যালো বলে রাখছিস, তার মাঝখানে অনেক কোড আছে, অনেক কোড আছে, তোর মাঝখানে অনেক কোড আছে, এরকম অনেক কোড আছে, তুই এখানে প্রিন্টে হ্যালো হ্যালো লিখে রাখছিস, মাঝখানে অনেক বিশাল বিশাল কোড আছে, 100-200 লাইনের কোড আছে।
তখন কি তুই প্রত্যেকটা ধরে ধরে প্রত্যেকটা মেসেজকে চেঞ্জ করবি, প্রিন্টে 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 চেঞ্জ চেঞ্জ চেঞ্জ, এটাকে চেঞ্জ ওটাকে চেঞ্জ? না, এর জন্য আমরা ফাংশন ইউজ করি টু রিডিউস দ্য মানে রিডিউস দ্য রিপিটেশন অ্যান্ড দ্য অ্যাবস্ট্রাকশন, টু ইনক্রিজ অ্যাবস্ট্রাকশন মিনস হলো তো যে এই রিউজেবিলিটি, মানে তুই কোনো ইরর হচ্ছে বা কোনো কিছু ফিক্স করতে হচ্ছে, সেই ক্ষেত্রে যেন তুই ডাইরেক্টলি ওটা ফিক্স করতে পারিস। এখন ধর কোডের মধ্যে এরকম কোনো একটা ফাংশন বানানো আছে, তাহলে বলতে হবে হ্যাঁ ঠিক আছে, আমাকে বলছে হ্যালোটাকে ঠিক করতে, মানে যে আমার গ্রিটিংস মেসেজ ছিল হ্যালো আই এম প্রোগ্রাম না বলে, ওটা এখন বলবে যে হ্যালো আই এম রোবট। তাহলে তুই সোজা খুঁজবি কোথায় আমার হ্যালো ফাংশনটা আছে, ওই ফাংশনে গিয়ে সোজা তুই এক্সচেঞ্জ করে দিবি, এটাকে রোবট করে দিবি। তাহলে কি হলো, ডাইরেক্ট সব সব মেসেজ চেঞ্জ হয়ে গেল, তোকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মেসেজকে চেঞ্জ করতে হবে না। এখন যদি প্রিন্ট করিস তুই দেখতে পারবি হ্যালো আই এম রোবট, হ্যালো আই এম রোবট, হ্যালো প্রত্যেকটা মেসেজ কিন্তু চেঞ্জ হয়ে গেল। তুই কি চেঞ্জ করলি, শুধুমাত্র একটা ফাংশন চেঞ্জ করলি, এই ফাংশনে একটা লাইন চেঞ্জ করলি, বাকি যদি 100-200টা মেসেজ ছিল সবগুলো চেঞ্জ হয়ে গেল। কারণ কি, তুই ইউজ করছিলি একটা ফাংশন। দিস ইজ দ্য বেনিফিট অফ ইউজিং ফাংশন। তো আমরা এখন যেটা কি করছি, তাহলে আমরা আমরা এখন দেখছি অ্যাডভান্টেজেস, আমরা কেন ফাংশনকে ইউজ করি। ফাংশন ইউজ করার পেছনে আমার তিনটাই কারণ। এক নাম্বার হচ্ছে রিইউজেবিলিটি, মানে দেখতে পাচ্ছি আমার কি রিইউজ করতে পারি, একটা একটা ফাংশনকে আমার বারবার করতে পারি, লাইক লুপে যেমন বারবার হচ্ছে, আমার ফাংশনকে বারবার বারবার ইউজ করতে পারি, রিইউজেবিলিটি আছে। প্লাস অ্যাবস্ট্রাকশন, অ্যাবস্ট্রাকশন মিনস মানে তুই অল্প একটু জায়গার মধ্যে তুই সমস্ত কাজটা করতে পারছিস। যেমন তুই শুধুমাত্র এক জায়গায় রোবট চেঞ্জ করাতে সব প্রত্যেকটা 100-200টা মেসেজই রোবট হয়ে যাচ্ছে। মিনস তুই একটা জায়গায় চেঞ্জ করবি তো পুরো কোডটা চেঞ্জ হচ্ছে, মানে তোর বারবার প্রত্যেকটা লাইনে 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 চেঞ্জ করতে হচ্ছে না, তাই না? ধর তুই কোনো ক্যালকুলেশন করেছিলি, ক্যালকুলেশনের মধ্যে বারবার সেম 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 জায়গায় সেম আউটপুট করা আছে, সব জায়গায় যোগ 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 করা আছে। এখন আমার মাস্টার বলে না তুমি ভুল করেছো, সব জায়গায় যোগ হবে না, সব জায়গায় বিয়োগ হবে। দেন তুই কি করতি, সব জায়গায় তাহলে বিয়োগ 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 করতি। সেইখানে আমাদের কাজে লাগে অ্যাপসটা, মানে আমার ফাংশন। তুই যদি এরকম করে করতি যে এ আর বি দুইটাকে যোগ করার একটা ফাংশন বানিয়ে নিতি, প্লাস ফাংশন, তারপর তুই কি করলি, ওই ফাংশনটাকে জাস্ট চেঞ্জ করে দিলি, প্লাস ফাংশনটাকে ওখানে প্লাসের জায়গায় মাইনাস করে দিলি, তাহলে তোর পুরো কোডটাতেই মাইনাস চলে যেত। তাহলে একবার একটা জিনিস চেঞ্জ করতেই পুরো তোর পুরো কোডটা আউটপুট চেঞ্জ হয়ে যেত। তো এটা হলো অ্যাবস্ট্রাকশন, মানে তুই অল্প চেঞ্জের জন্য তুই পুরো কোডটা ঠিক মতো মানে করতে পারবি। 3 নম্বর কি হয়, 3 নম্বর হচ্ছে অ্যাভয়েড রিপিটেশন। আরে কি বানান লিখতেছি আমি, রিপিটেশন, ঠিক আছে? অ্যাভয়েড রিপিটেশন মানে রিপিটেশন ইন কোড বলেছি, ঠিক আছে? কোডের মধ্যে তো রিপিটেশনটাকে অ্যাভয়েড করতে পারবি, যেটা আমি বললাম অ্যাবস্ট্রাকশনের মাধ্যমেই। তো এবার আমরা এই ফাংশন ইউজ করে একটা প্রোগ্রাম বানাই। আমি একটা প্রোগ্রাম, তোরা তো দেখিস নাই, বাট আমি একটা বানিয়েছিলাম, সেটা হচ্ছিল কি, সেটা ছিল সোয়াপ নাম্বার। সোয়াপ নাম্বার একটা আমি প্রোগ্রাম বানিয়েছিলাম, সেটা আমার শিখিয়েছিলাম। কি ছিল ওটাতে, ওটাতে আমরা আমরা দুটো নাম্বার নাম্বার থাকতো, সেই নাম্বার দুটোকে আমরা সোয়াপ করতাম। ধর এখানে আমার হচ্ছে নাম্বার দেওয়া আছে, একটা হলো এ আর একটা হলো বি। আমি স্ক্যানএফ নিচ্ছি না যাতে আমার সুবিধা হয় করতে। আমি এ ইকাল টু ধর 5 নিচ্ছি, অ্যান্ড বি ইকাল টু ধরে নে 7 নিচ্ছি। তাহলে এখন আমি এমন একটা কোড আমার হবে যে আমার কি করবে, এই 5টাকে 7 বানাবে, বিটাকে 5 বানাবে। মানে এখন কি আছে, এর মধ্যে 5 আছে, বির মধ্যে 7 আছে। এমন কিছু একটা করো যেন এর মধ্যে 7 আছে আর বির মধ্যে 5 আছে, মানে সোয়াপ হয়ে যাও। সেটা কিভাবে করবো, এটাকে বলে সোয়াপ। আমি আপাতত ফাংশনের নাম হ্যালোই রাখতেছি, কারণ আমি বারবার ওটাকে চেঞ্জ করতেছি না। ও কি করবে, ও কি এখানে কি করবে, ও চেঞ্জ করবে হচ্ছে সোয়াপ নাম্বার করবে। সোয়াপ নাম্বার করার জন্য কি ফাংশন, ধরে হ্যালো একটা ফাংশন বানালি, ওটা তো সোয়াপ ফাংশন একটা ধরে নে। চল চেঞ্জ করে দিই, ঠিক আছে? সবার প্রথমে কি করবি, সোয়াপ বলে একটা ফাংশন বানাবি, যেটাকে ডিক্লারেশন করবি। তারপরে তো যেখানে যেখানে সোয়াপ ইউজ করা সেটা ইউজ করতে পারিস। আমি আপাতত এখানে লিখে দিচ্ছি, তো ধর 2-3 বার সোয়াপ করবি, তো 3 বার সোয়াপ লিখে দিলি, ঠিক আছে? মানে তুই 3বার ধরে তুই 100বার ইউজ কর সোয়াপ, তাও তো আমি 3বার এক্সাম্পল দিই, 3বার সোয়াপ ইউজ করছি, ঠিক আছে? তাহলে এবার ধরে তোকে ডিফাইন করতে হবে যে সোয়াপটা কি কাজ করবে, এন্ড সোয়াপ নাম্বার আমরা কিভাবে করতে পারি, কনসেপ্টটা ভাব।
সোয়াপ নাম্বার করার ফর্মুলা আমি লিখেছিলাম উইদাউট এনি ভেরিয়েবল, তোর ভেরিয়েবল না নিয়ে। তো দুইটা ভেরিয়েবল আছে, দুইটা ভেরিয়েবল তোকে ইনপুট নিতে হবে। ইনপুট কিভাবে নিবি? এখানে আরেকটা যেটা জিনিস তোকে করতে হবে, সোয়াপ নাম্বারের ভেতরে তোকে বলে দিতে হবে, ঠিক আছে, কি কি তুই নিবি ইনপুট। দেখ সোয়াপ ভেরিয়েবল তুই ডিক্লেয়ার করছিস, তারপরে এবার সোয়াপের ভেতরে দুইটা কি ভ্যালু, দুইটা ভ্যালু যাবে, সেটা তোকে এইভাবে ডিক্লেয়ার করতে হবে। ইনপুটস, সেট অফ ইনপুটস, ইন্ট এ আর কি যাবে, ইন্ট বি। ইন্ট এ আর ইন্ট বি তো কোথায় যাবে, সোয়াপের ভেতরে যাবে। এই এর আর বির মধ্যে যা ভ্যালু আছে সেটা এটা ভেতরে যাবে। ভেতরে গিয়ে কি হবে, আমার যে অপারেশনটা সেই অপারেশনটা রান করবে। মিনস এ ইকাল টু, ধর সর্বপ্রথমে করতে হয় এ ইকাল টু এ প্লাস বি, মানে এর মধ্যে বি ভ্যালুটাকে স্টোর করতে হয় সোয়াপ করার জন্য। এটা ফর্মুলা পড়বি, রেকর্ডিং গুলো যখন দেখবি তখন দেখতে পাবি এটা করিয়েছি আমি, ঠিক আছে। তো বি বি ইকাল টু, তারপর কত, এ মাইনাস বি করতে হয়, আর হচ্ছে আবার কি করতে হয়, এ ইকাল টু এ মাইনাস বি করতে হয়। এটা যদি আমি শর্টকাটে বুঝিয়ে দিই, দেখ কি হচ্ছে। সর্বপ্রথমে এর মধ্যে এ আর বির ভ্যালুটা স্টোর করে দিচ্ছি। তাহলে এখন এ কি হয়ে গেল, এ প্লাস বি। তাহলে এ প্লাস বি থেকে বি মাইনাস হয়ে গেল, তাহলে কি হচ্ছে, এ থেকে গেল। তাহলে বি ইকাল টু এ, এ স্টোর হয়ে যাচ্ছে। আবার কি করলাম, আবার এর মধ্যে এ মাইনাস বি করে দিচ্ছি। তাহলে এর ভ্যালু কত আছে, এর ভ্যালু আছে এ প্লাস বি, তার থেকে যদি মাইনাস বি করি তাহলে কি হবে, মাইনাস বি করলে কি হবে, কারণ বির ভ্যালু কত আছে, বির ভ্যালু এখন এ হয়ে গেছে এই লাইনের পরে। তাহলে এখানে এ প্লাস বি থেকে এ মাইনাস গেলে বি থাকবে, তাহলে এ ইকাল টু বি হয়ে যাচ্ছে আর বি ইকাল টু এ হয়ে যাচ্ছে। তাহলে কি হলো, সোয়াপ হয়ে গেল। এখন আমি চাই যে সোয়াপের পরে না না, এটা যেন এটা প্রিন্ট হয়। আরেকবার বলবে। সোয়াপ, সোয়াপের কনসেপ্ট আমি বুঝাচ্ছি, ঠিক আছে। আরে ফুল স্ক্রিন হবে না। সোয়াপ, সোয়াপ কি হবে, তো সোয়াপের কনসেপ্টটা হচ্ছে, দেখ সর্বপ্রথমে দুইটা কন্টেনার আছে, এ আর একটা কন্টেনার হলো বি। এই কন্টেনারের মধ্যে ধর 5 আছে, এই কন্টেনারের মধ্যে 7 আছে। তো আমি এমন কিছু একটা কোড কোড আমার হোক যাতে কি হয়ে যায়, এই এ কন্টেনারের মধ্যে 7 হয়ে যায় আর বি কন্টেনারের মধ্যে 5 হয়ে যায়। এটাও ক্লিয়ার যে আমি নাম্বার দুটোকে সোয়াপ করব, ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ তাহলে আমি এর লজিক কিভাবে করতে পারি, এখন আমি ধর কি করলাম, সর্বপ্রথমে এই এ যে কন্টেনারটা ছিল তার মধ্যেই আমি আরো 7কেও স্টোর করে দিলাম। তাহলে এই কন্টেনার এখন কি হয়ে গেল, এ কন্টেনার কি হয়ে গেল, তাহলে এখন বল দেখি, 12 হয়ে গেল, তাই তো। মানে আমি কি পারফর্ম করলাম, আমি পারফর্ম করলাম এ ইকাল টু এ প্লাস বি, তাই তো। তাহলে হ্যাঁ এর এ হলো 12 হয়ে গেল, ঠিক আছে। এবার এবার আমি কি করব, এই 12 থেকে, এই 12 কন্টেনার থেকে, এখান থেকে যদি আমি মাইনাস বি করি, মানে কি করলাম, -7। দাদা -7 কেন করবো, 1 মিনিট। এখান থেকে যদি আমি, এবার ধর আমি এবার কি করব, এই যে এ কন্টেনারটা আছে, এই এ কন্টেনার থেকে আমি বি বি বিয়োগ করব। বিয়োগ করে আমার যে বি কন্টেনার আছে সেই বি কন্টেনার মধ্যে বসিয়ে দিব, বুঝতে পারলি। বিতে আমার কি আছে, 7 হুম, ছিল, এন্ড সাতের বদলে আমি এখানে বসাবো এ মাইনাস বি। এ মাইনাস বি তাহলে কত হচ্ছে, এখন বর্তমানে এ কত আছে, 12, আর বি কত আছিল, 7। তাহলে এইটা পারফর্ম করে আমি এখানে বসিয়ে দিব। তাহলে আমার এখন কি হয়ে যাবে, 12 - 7 5, বুঝতে পারলি। হ্যাঁ তাহলে এটা হ্যাঁ কি পারফর্ম করছি, আমি এটা পারফর্ম করছি বি ইকাল টু এ মাইনাস বি। তাহলে এবার বির ভ্যালু চেঞ্জ হয়ে গেল, তাহলে বির ভ্যালু চেঞ্জ হয়ে গেল, এর ভ্যালু চেঞ্জ হয়ে আছে। এবার আমাকে কি পারফর্ম করতে হবে, এবার আমাকে বানাইতে হবে এর ভ্যালুটাকে 12 আছে, এর ভ্যালুটাকে 7 বানাইতে হবে। তাহলে কি করব, আমার কাছে এ আছে বি আছে, বি বিয়োগ করে দাও, 5 বিয়োগ করে দাও, তাহলে হয়ে গেল। হ্যাঁ তাহলে আমি, তাই তো, তাহলে এ ইকাল টু যদি আমি এ মাইনাস বি করে দিই, মানে এ তে আছে 12, 12 থেকে বি মাইনাস করে দেবো, তাহলে আমার এখানে পরিষ্কার এটা হয়ে যাবে 7। বুঝতে পারছি ক্যালকুলেশনটা। হ্যাঁ এটা হলো সোয়াপ নাম্বার, আমি এখানে এই সোয়াপটা করছি। এবার যদি এখন আমি প্রত্যেকটা চাই যে প্রত্যেকবার সোয়াপ হবে আর আমাকে প্রিন্ট করে দিবে, ঠিক আছে, প্রিন্ট করে আমাকে দিবে। কি প্রিন্ট করে দিবে, প্রিন্ট প্রিন্ট এ ইকাল টু পার্সেন্টেজ ডি, মানে আমাকে এর ভ্যালুটা প্রিন্ট করে দিবে, অ্যান্ড বি ইকাল টু পার্সেন্টেজ ডি, বির ভ্যালু প্রিন্ট করে। আর আমাকে বলতে হবে পার্সেন্টেজ ডি কি, প্রথমটা হচ্ছে এ এবং তারপরটা হলো বি, আমাকে বলে দিতে হবে। ঠিক আছে, বললাম, আমার সোয়াপের ফাংশন রেডি।
এবার আমাকে দেখ এই ফাংশন গুলোতে কি কি প্রবলেম ছিল, এখানে 3টা প্রবলেম আছে, এই 3টা ফাংশনের ভেতরে আমার কোনো ভ্যালু যাচ্ছে না, তো আমাকে এইখানেও ওটাকে লিখতে হবে, এখানে আমাকে এ কমা, তাহলে আমাকে এ কমা বি দিতে হবে। এ কমা বি মানে কি, এই এ আর বিটা এই ফাংশনের ভেতরে যাবে, তাই তো? এটা মানে হচ্ছে এ আর বিটা ফাংশনের ভেতরে যাবে, এরকম করে আমাকে এ আর বি এরকম করে কমা দিতে হবে ভেতরে, এ কমা বি, এরকম করে ফাংশন ডিফাইন করতে হয়। ফাংশনকে কল করার ক্ষেত্রে যে ফাংশন সোয়াপকে কল করো এবং এ আর বির যে ভ্যালুটা আছে সেটাকে সোয়াপ করো, এ কমা বি। এরকম যদি 10-12টা ভ্যালু থাকতো তাহলে 10 এখানে এ কমা বি কমা সি কমা ডি কমা ই কমা এরকম করে দিতে থাকতে লাগতো, যে এই ভ্যালুগুলোকে চেঞ্জ করো। এবার এই ফাংশনটা কি করবে দেখ, সবার প্রথমে এ 5 আর বি 7 আছে, ঠিক আছে, 7 আসে, তারপর এ বি তে যাবে, এ বি এই এটা কি করবে, এই ফাংশনটাকে কল করবে, মাঝখানে গ্যাপটা কমিয়ে দিই, ঠিক আছে? তাহলে সর্বপ্রথম এই ফাংশনের এই সোয়াপটাতে আসবে, সোয়াপ দেখার পরে সোয়াপ খুঁজবে সোয়াপ আছে কিনা, দেখলো আছে, তা সোয়াপ কি আছে, সোয়াপের মধ্যে আছে সোয়াপ করছে, এই পারফর্ম করবে এবং প্রিন্ট করবে। তারপরে আবার আসবে, আবার সোয়াপ, আবার সোয়াপ করবে, আবার প্রিন্ট করবে, আবার সোয়াপ করবে, আবার প্রিন্ট করবে, তো দেখি প্রিন্ট হয় কিনা। দাদা, ফর্মুলাগুলোর উপরে যে ভয়েড সোয়াপটা আছে ওটা কি ডিক্লারেশন নিচে? হ্যাঁ, এটা হচ্ছে আমার ডিক্লারেশন আছে যে আমার ভয়েস সোয়াপ বলে আমি একটা ফাংশন বানিয়েছি, কোডকে বলে দিলাম যে তার হ্যাঁ আমি নিচেরটা, কিন্তু, তার নিচেরটা দাদা। তার নিচেরটা এটা, হ্যাঁ, ওটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে ডেফিনেশন, মানে সোয়াপটা কাজ কি করে। আমি এখানে বললাম আচ্ছা। সোয়াপ নামে একটা ফাংশন আছে, আমি এখানে ওই সোয়াপ নামের ফাংশনটা ইউজ করলাম, কিন্তু কাজ কি সেটা তোমাকে বলতে হবে, যে কাজ কি করবে, সেই কাজটা হলো আবার এখানে, এটাকে বলা হয় ফাংশন ডেফিনেশন, ঠিক আছে? হ্যাঁ। এবার এবার দেখ কি করছে এটা, এখন আমি একটা জিনিস এটা করি না, এখানে একটু গ্যাপ দিয়ে দিই, ঠিক আছে, ব্যাকস্ল্যাশ এন দিলে কি হয়, পরে নিউ লাইন হয়ে যায়, নতুন পরের লাইনে চলে যাবে। এবার দেখ প্রিন্ট কি করি, প্রিন্ট করলাম কি হয় দেখি, এই দেখ সর্বপ্রথমে ভ্যালু ভ্যালু ছিল A7 অ্যান্ড হচ্ছে B5, তারপরে A7 B5, আইসালা কি হচ্ছে এটা, আমি এখানে একটা ভুল করছি, ঠিক, দেখ কেসটা কি হচ্ছে, তুই জাস্ট আমাকে আমি এটাকে কাটছি, ঠিক আছে, আমি 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 নিজেই প্রোগ্রামিং কন্ট্রোল করছি, তাই হোক, তোকে বলছি কেসটা কি হয়েছে, এটা আমাদের পরের কনসেপ্ট ছিল, পরে বুঝাইতাম, আমি এখন এটা বুঝাইতে হবে। দেখ সর্বপ্রথম আমি যখন রান করছি এই প্রিন্টএফটাই, এই প্রোগ্রামটা আমি প্রিন্টএফ এখানে করার আগে এখানে একবার প্রিন্ট করে দিচ্ছি, ঠিক আছে, তাহলে দেখ কি আসছে, কি হলো আবার, প্রিন্ট, এবার দেখ কি হচ্ছে, সবার প্রথমে প্রিন্ট আমাদের ভ্যালুটা ছিল 5 আর 7 প্রিন্ট হলো, তারপরে যখন আমি সোয়াপ ফাংশনে কল করলাম, সোয়াপটা পারফর্ম হলো, তারপরে কি হলো, 7টা এটা 7 হয়ে গেল, বিটা 5 হয়ে গেল, তাই তো, সোয়াপ হয়ে গেল নাম্বার। তো এখন এখন যখন আমি এখানে 3বার ভ্যালুটাকে কল করছিলাম এরকম করে, না এটা না, মানে 3বার এই সেম ভ্যালুটাকে আমি তিনবার কল করছিলাম, তখন আমার কেন পারফর্ম হচ্ছিল না, ধর আমি এরকম করে তিনবার পারফর্ম করছিলাম, তাহলে কেন প্রিন্ট হচ্ছিল না, বিকজ আমি এইখানে ভ্যালু চেঞ্জ করা মানে আমার এইখানে ভ্যালু চেঞ্জ হয়ে যাওয়া না। এটা আমরা এখন পড়বো যে অ্যাকচুয়ালি ফাংশনের রিকল সিস্টেমটা কিভাবে কাজ করে। রিকল ফাংশনের রিকল সিস্টেম কি করে, সর্বপ্রথম ধরনে তুই এখানে ফাংশন বানালি সোয়াপ, সোয়াপ কি করি, এ আর বি কে তুই সোয়াপ করছিস, তো ওখানে বলে দেওয়া আছে ভয়েড সোয়াপের ওখানে, ওখানে তোর ইন্ট এ আর হলো ইন্ট বি তোর করা আছে, এন্ড তার মধ্যে কি লেখা আছে, তোর যা টাস্কটা ছিল সেটা লেখা আছে, মানে এ ইকাল টু এ প্লাস বি, বি ইকাল টু এ মাইনাস বি, এন্ড এ ইকাল টু এ মাইনাস বি, ঠিক আছে। তারপরে তো এখানে প্রিন্ট টেপটা লেখা ছিল, প্রিন্ট, আমি এটুকু লিখলাম। তাহলে এটা পারফর্ম কি হয়েছিল, এটা কিভাবে কাজ করছিল, এই এর ভ্যালুটা যে তুই লিখছিলি সেই এর ভ্যালুটা এখানে যাচ্ছে, আর এই বির ভ্যালুটা এখানে যাচ্ছে, তারপরে এই কাজটা পারফর্ম হয়ে এখান থেকে যা ভ্যালুটা আসছে সেই ভ্যালুটা আবার প্রোগ্রামে আসছে, তাই তো। এটাকে বলা হয় আমার অ্যাকচুয়াল প্যারামিটার,
যেটা আমরা অ্যাকচুয়ালি প্রোগ্রামে আমি লিখেছিলাম যে ইন্ট এ কমা দিয়ে বি, আমি অ্যাকচুয়ালি যেটা প্রোগ্রামে লিখেছিলাম ইন্ট এ বি, সেটা হলো এখানকার অ্যাকচুয়াল প্যারামিটার। আর এইখানে যে আমার প্যারামিটার এ বি আছে, এই প্যারামিটারটাকে বলা হচ্ছে ফর্মাল প্যারামিটার। মানে এটা জাস্ট কাজ করার জন্য তৈরি হয়েছে। এটা এটা কিন্তু অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে না। এইখানেই আমার কনসেপ্টটা আসে, যেটা হলো কল বাই ভ্যালু। কল বাই ভ্যালু মিনস আমরা ভ্যালুকে দিয়ে ফাংশনকে কল করছি, লাইক দ্যাট। দেখ আমরা এখানে এ বির ভ্যালু দিয়ে আমরা এখানে ফাংশনটাকে কল করছি, এবং এখানে ফাংশনে যেমন ভ্যালু আসছে সেটা আমরা কিন্তু এইখানে পাঠাচ্ছি না, আমরা জাস্ট ভ্যালুটা দিয়ে ফাংশনকে কল করছি এবং কাজটা পারফর্ম করে আমরা এন্ড করে দিচ্ছি। কিন্তু আমি যদি এইখানে আমার এইখানে যা চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু আমার এখানে ডিসপ্লে হচ্ছে না। মানে যদি আমার এইখানে এ বি সোয়াপ হয়ে আমার ক্যালকুলেশন দিল, বাট এই ভ্যালুটা কিন্তু আমার এই ফাংশনের ভেতরে আসছে না, এই ভ্যালুটা শুধুমাত্র এই ফাংশনের জন্যই থাকছে। এইটাকে বলা হয় কল বাই ভ্যালু, মিনস ভ্যালু অফ অ্যাকচুয়াল প্যারামিটার উইল বি কপিড টু ফর্মাল প্যারামিটার। মানে অ্যাকচুয়াল প্যারামিটারের ভ্যালুটা ফর্মাল প্যারামিটারে এসে কপি হবে এবং কাজটা পারফর্ম হবে। বাট দিস টু ডিফারেন্ট প্যারামিটার স্টোর ভ্যালুস ইন ডিফারেন্ট লোকেশন। এইখানে আলাদা প্যারামিটার ক্রিয়েট হচ্ছে, এইখানে আলাদা প্যারামিটার ক্রিয়েট হচ্ছে। মানে এখানে তুই বলতে পারিস কেসটা কেমন হচ্ছে এই কোডের ক্ষেত্রে। ধর এখানে এ বি, এরকম এ বি একটা তোর যেটা অ্যাকচুয়াল প্যারামিটার আছে, এবং তোর একটা যখন তুই এই ফাংশনের সোয়াপ করছিস সেখানে আরেকটা এ বি ক্রিয়েট হচ্ছে। বাট এই দুই এ বি কিন্তু সেম না। তো এইখানে 5 7 দিছিলি, এই 5 7টা কপি হয়ে এইখানে 5 7 হয়ে গেল, এই 5 7টা এখানে কপি হয়ে গেছে, ঠিক আছে, কপি হয়ে গেছে। এবং এইখানে তো সোয়াপ পারফর্ম হয়ে এই কন্টেনারের ভেতরে 7 আর 5 হয়ে গেছে, মানে এ বি এইখানে চেঞ্জ হয়েছে। বাট এইটা কিন্তু চেঞ্জ হয় নাই, তো শুধুমাত্র এই সোয়াপের ভ্যালুগুলো চেঞ্জ হয়েছে। তাই জন্য আমি যদি এখানে 5বার সোয়াপ করি, দেখ 5বার সোয়াপ করি, এখানে 5বার, দেখ প্রত্যেকবার 3বার সেমই ভ্যালু আসবে। কেন সেম ভ্যালু আসতেছে? কারণ ওটা তো অ্যাকচুয়াল প্যারামিটার চেঞ্জ হচ্ছে না, আমার ফর্মাল প্যারামিটার চেঞ্জ হচ্ছে। ইন কেস অফ সোয়াপ ক্ষেত্রে এটা আমি তোকে বুঝালাম, ঠিক আছে? এই জিনিসটা বুঝতে পারলি কেন আমার চেঞ্জ হচ্ছে না? হ্যাঁ। হ্যাঁ, কারণ এটাকে ফর্মাল প্যারামিটার চেঞ্জ হচ্ছে না আমার, মানে ফর্মাল প্যারামিটার চেঞ্জ হচ্ছে, বাট আমার অ্যাকচুয়াল যে প্যারামিটার সেটা তো চেঞ্জ হচ্ছে না। যখন তুই কোনো ফাংশনে একটা নতুন ভেরিয়েবল ডিক্লেয়ার করিস যে এ বি, সেটা কি নতুন নতুন কন্টেনার তৈরি করে, আগের কন্টেনারের সাথে কোনো মিল নাই। তুই এখানে চেঞ্জ করে দে, তুই এটাকে এম করে দে, এন করে দে, দেখ এম এন করে দে, সবগুলাকে এম এন করে দে, ঠিক আছে? এবার তুই এটাকে এম এন করে দে, সবগুলাকে এম এন করে দে। অ্যাকচুয়াল তো যে এখানে এটাকে ধর এন করলি, এম এন এম এম এন, ঠিক আছে? তো এটা করলি, এটাও যদি রান করিস দেখ কি হয়। আচ্ছা, এখানে এ বি আছে, এখানে এটাকেও এম আর হলো এন, ঠিক আছে? এবার দেখ তুই যদি এটাকে রান করিস, দেখ তাও তোর সেম আউটপুট আসবে। কেন? কারণ ও তো নতুন ভেরিয়েবল ডিক্লেয়ার করছে, তো এই এ বির সাথে এই এম এন এর কোনো সম্পর্ক নাই। এটা একটা নতুন ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে যাচ্ছে, নতুন ফাংশনে নতুন ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে যাচ্ছে। তো এই অ্যাকচুয়াল ফাংশন আর ফর্মাল ফাংশন চেঞ্জ হচ্ছে না, এটাকে বলে কল বাই ভ্যালু। বাট আমি যদি চাই যে আমাকে চেঞ্জ করতে হবে, তাহলে কি করবো? তো কোশ্চেন আসতে হবে, না তো আমি তো এখানে সোয়াপ পারফর্ম করছি, আমার তো চেঞ্জ হইতে লাগবে। সেই ক্ষেত্রে আমাদের আরেকটা কনসেপ্ট আসে, তার নাম হচ্ছে কল বাই রেফারেন্স। কল বাই রেফারেন্স, কল বাই রেফারেন্স মিনস তোকে রেফারেন্স দেবে যে এইটাতে কি কাজ হবে। এইটা ধর এই যে আমার এ কন্টেনার আছে আর বি কন্টেনার আছে, প্রত্যেকটা কন্টেনারের একটা অ্যাড্রেস হয়। লাইক যেমন তোদের বাড়িতে তুই থাকিস, ধর তোর বাড়ি একটা কন্টেনার আর তুই হচ্ছে ওই বাড়ির ভ্যালু, ঠিক আছে? তোর বাড়ির একটা অ্যাড্রেস আছে, যখন কোনো পোস্টম্যান তোর বাড়িতে এসে ডেলিভারি দেয় নিশ্চয়ই তোর বাড়ির অ্যাড্রেস দেখে আসে। এরকমই প্রত্যেকটা কন্টেনারের ধরেন একটা অ্যাড্রেস থাকে, লাইক দ্যাট। ধরে এটা অ্যাড্রেস 1000, এটা অ্যাড্রেস 2000। প্রত্যেকটা কন্টেনারে বা প্রত্যেকটা ভ্যালু যেখানে স্টোর হচ্ছে প্রত্যেকটার একটা করে অ্যাড্রেস থাকে।
এই কল বাই রেফারেন্সে কি হয়, যখন তুই সোয়াপ দরকার কোনো একটা ফাংশন বানালি, সেই ফাংশনের ভেতর তোকে কি করতে হবে, তোকে লাইক এরকম করে দিতে হবে স্টার, এটাকে বলে পয়েন্টার, ঠিক আছে, এটা আমি ডিসকাস করছি। পয়েন্ট ধর পিটিআর ওয়ান, আমি একটু বললাম পিটিআর ওয়ান অ্যান্ড হচ্ছে ইন্ট স্টার পিটিআর টু, তুই এখানে পয়েন্টার দিয়ে দিলি সোয়াপের ভেতর। আমি বলছি পয়েন্টার কি জিনিস, ঠিক আছে, স্টার পয়েন্টার দিয়ে দিচ্ছিস। এই পয়েন্টারটা কি করছে, এবার এখানে কি কি ক্রিয়েট হচ্ছে, একটা সোয়াপ মানে তুই এখানে কোনো ইন্টিজার ভ্যালু আছে, মানে নিশ্চয়ই কোনো কন্টেনার তৈরি হচ্ছে। এবার এখন একটা কন্টেনার তৈরি হচ্ছে ধর পিটিআর নামে, পিটিআর পিটিআর ওয়ান আর টু নামে কন্টেনার তৈরি হচ্ছে। বাট এই কন্টেনারে কি স্টোর হচ্ছে, এখানে দেখ স্টার আছে। স্টার মিনস এখানে কন্টেনারে এ বির ভ্যালু স্টোর হবে না, এখানে তোর 5 আর 7 আছে, তোর ভ্যালু স্টোর হবে না, এবার স্টোর হবে অ্যাড্রেস। মানে এই কন্টেনারটারই অ্যাড্রেস স্টোর হয়ে যাবে, মানে এখানে 1000 স্টোর হয়ে যাবে আর 2000 স্টোর হবে। মানে বল এই পিটিআর পিটিআর স্টার পিটিআর মানে এই 1000 2000 যে তো আছে, সেই যে কন্টেনারের যে ভ্যালুটা আছে তুমি ওই ভ্যালুটাকে নাও। দিস এই দিস স্টার, এই স্টারকে বলা হয় ডি রেফারেন্স, ডি রেফারেন্স। আর এইখানে আমার তুই মনে 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 করবি, আমরা স্ক্যানএফ এর সময় একটা অ্যাড্রেস অ্যাট দ্য রেট ইউজ করতাম না, এই অ্যাট দ্য রেট কে বলা হয় রেফারেন্স। এই অ্যাট দ্য রেট আর এই স্টার হলো রিভার্স। অ্যাট দ্য রেট কি করতো, অ্যাড্রেসে যা আছে ওটাকে নিত, আর স্টার হলো অ্যাড্রেসে দিত, দেয়। সরি অ্যাড্রেস অ্যাট দ্য রেট কি করে, স্টারের মধ্যে মানে অ্যাড্রেসের মধ্যে ভ্যালু ইনপুট করে, আর স্টার ডি রেফারেন্স কি করে, ওই অ্যাড্রেস থেকে ভ্যালু নেয়। তো এখানে স্টার পিটিআর বলতে বলছে পিটিআর নামে একটা কন্টেনার বানাও, সেই কন্টেনারের মধ্যে তোমার যে ভ্যালুটা আছে, যে অ্যাড্রেসটা আছে, সেই অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালু আছে সেই ভ্যালুটাকে কনসিডার করো। মানে দ্যাট ইজ, এটা কি করছে, পয়েন্ট করছে, মানে এই যে অ্যাড্রেস দিয়ে এই কন্টেনারে পয়েন্ট করছে, এই কন্টেনারে পয়েন্ট করছে। মানে এইখানে যদি কোনো অপারেশন পারফর্ম হয় ডাইরেক্টলি এইখানে চেঞ্জ হয়ে যাবে। মিনস কল বাই রেফারেন্স কি হয়, এয়ার বোথ অ্যাকচুয়াল এন্ড ফর্মাল প্যারামিটার রেফার টু সাম সেম মেমোরি লোকেশন। দেখ এইখানেও অ্যাড্রেস পয়েন্ট করছে এইখানে, এইখানে তো এটা এখানে পয়েন্ট করছি। দেয়ারফর এনি চেঞ্জেস টু দ্য ফর্মাল প্যারামিটার উইল গেট রিফ্লেক্টেড টু অ্যাকচুয়াল প্যারামিটার ইনস্টিড অফ পাসিং ভ্যালু। উই এখানে পাস করি আমরা, অ্যাড্রেস পাস করি, এখানে কোনো ভ্যালু পাস হচ্ছে না, আমাদের অ্যাড্রেসটা পাস হয়ে যাচ্ছে। এবার যদি প্রোগ্রামটাতে আসিস, এই প্রোগ্রামটাতে আসি আমরা, যদি এখানে এটাকেই এখানে কি দিব আমরা বলছিলাম স্টার, এটাকে যদি আমি স্টার দিয়ে পারফর্ম করতাম, আর এখানে প্রত্যেকটা অপারেশনকে আমার স্টার দিয়ে পারফর্ম করতে হবে, ঠিক আছে। আর প্রত্যেকটা অপারেশন যদি আমি স্টার দিয়ে পারফর্ম করতাম, মানে আমার স্টার মানে কি, আমার ওই অ্যাড্রেসে যা আছে সেইখানকার ভ্যালুগুলোকে চেঞ্জ করো অ্যাকচুয়াল ভ্যালুকে, ঠিক আছে। দেখ প্রত্যেকটাকে আমি স্টার দিয়ে রিপ্লেস করে দিলাম, তাহলে আমার কি হতো, তাহলে দেখ কি হবে, কি আসছে ভাই এখানে। এবার এবার এখানে বুঝতে পারছি, বুঝলো না, আমি এখানে এখানে অ্যাট দ্য রেট দিই, কিন্তু আমাকে কি করতে হবে, মানে ভ্যালুটা আমাকে দিতে হবে, আমাকে এই ভ্যালুটা এখানে দিবে, এর জন্য আমাকে এখানে অ্যাট দ্য রেটটা দিতে হবে। অ্যাট দ্য রেটটা দিলে পরে ও ভ্যালুটাকে ওখানে দিবে, এই জন্য ফাংশনটা কলই হচ্ছে না, বুঝতে পারলি। এর জন্য আমার শুধুমাত্র এইটুকু প্রিন্ট হয়ে আর প্রিন্টই হচ্ছে না, ও ভ্যালুটা এখন আচ্ছা। যাচ্ছি না। মানে এখানে অ্যাট দ্য রেট কি বললাম, ভ্যালু দিবে টু, আর অ্যাস্টারের হ্যাঁ, ভ্যালুটাকে নিবে। আমি যদি ভ্যালু নাই দেই, হ্যাঁ, তো ভ্যালু নিবে কেমন করে, আমি এখানে অ্যাট দ্য রেটটা হ্যাঁ, দেই নাই, তার জন্য এখানে ভ্যালুটা এখানে পাস হচ্ছিল না, আর পাস না হওয়ার জন্য ও ভ্যালু প্রিন্টই করছিল না। তো ও জাস্ট শুধুমাত্র এ বি ইকুয়াল টু প্রিন্ট করে থেমে গেছিল, তারপরে কাজ করেনি। এবার আশা করি কাজ কাজ করা উচিত। দেখ হ্যাঁ, এবার দেখ কাজ করছে, এবার দেখতে পাচ্ছিস, এবার এবার এখানে ফাংশন দেখ, 5 7 সোয়াপ হয়ে গেল, 7 5 আবার সোয়াপ হয়ে গেল, 5 7 আবার সোয়াপ হয়ে গেল, 7 5। আচ্ছা, দেখতে পারলি, তাহলে এবার হ্যাঁ, আগের বার কি হচ্ছিল, প্রত্যেকটা তিনটাতে সেম সোয়াপ হচ্ছিল, এবার কি সেম সেম হচ্ছে, এবার কিন্তু প্রত্যেকটা না, সোয়াপ হচ্ছে, কারণ কি, এবারও ডাইরেক্ট অ্যাড্রেস মানে একদম অ্যাকচুয়াল ফর্মাল ফর্মাল ভ্যালু থেকে ও সোজা অ্যাকচুয়াল ভ্যালুটাকে চেঞ্জ হয়ে গেছে, দুইটা সেম লোকেশনে আছে, তো দুইটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। দিস ইজ আচ্ছা, পয়েন্টার। এবার তোকে আরেকটা জিনিস বলবো, যে এই যে তোকে বলছিলাম অ্যাড্রেস, প্রত্যেকটা একটা অ্যাড্রেস থাকে,
সেই অ্যাড্রেসটা কিভাবে প্রিন্ট করতে পারি। অ্যাড্রেস প্রিন্ট করার জন্য আমরা ইউজ করি পার্সেন্টেজ পি ফরম্যাট স্পেসিফায়ার। পার্সেন্টেজ পি অ্যান্ড কি অ্যাড্রেস যখন প্রিন্ট করাবি আমাকে কি বলছে, ভ্যালু দাও, ভ্যালু দেওয়ার ক্ষেত্রে @। তো প্রিন্টে পার্সেন্টেজ পি যদি @ করি তাহলে এটা কি প্রিন্ট হবে, আমার অ্যাড্রেসটা প্রিন্ট হবে। এই দেখ, এটা তো আমি সোয়াপ করছি এই ফাংশন গুলো, ওটা ছাড়। এই দেখ লাস্টে দেখতে পাচ্ছিস, এটা হলো অ্যাড্রেস। হ্যাঁ এই যে আমার এ যে ভ্যারিয়েবলটা আছে তার হলো অ্যাড্রেস, এটা বুঝতে আচ্ছা পারছিস। এটা হলো হুম অ্যাড্রেস প্রিন্ট করা হয়েছে, মনে রাখবি এটা ফরম্যাট স্পেসিফায়ার। তো আমাদের এইখানে এইটুকুই কাজ ছিল, ঠিক আছে। আমার এই ফাংশন মোটামুটি বুঝতে পারলি তো, ফাংশনের কাজটা কি। আমরা আলাদা করে হ্যাঁ ফাংশনটাকে ইউজ করতে পারি এবং যতবার ইচ্ছা ততবার ইউজ করতে পারি, ঠিক আছে। সোয়াপ 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 হতে হুম থাকবে। এরকম যদি আমার ধর 10 বার 100 বার প্রিন্ট করতে হয় তাহলে কি করবো, লুপ চালাই দিব, লুপ চালাই দেবো, বারবার সোয়াপ হতে থাকবে, যতবার খুশি সোয়াপ করতে থাকবো। তাহলে আচ্ছা আমার যখনই কোনো সোয়াপের এখানে ধরো আমাকে বললো যে সোয়াপ এখানে এরকম করে করছি, আমাকে বললে না এখানে ভ্যালু চেঞ্জ করো, অমুক করো, প্রিন্টে চেঞ্জ করো, তাহলে কি আমার বারবার প্রত্যেক জায়গায় চেঞ্জ করবো না, আমরা ডাইরেক্ট এইখানে চেঞ্জ করবো। আমরা ডাইরেক্ট এই ফাংশনটা চেঞ্জ করবো, আমার পুরো ফাংশনে চেঞ্জ হয়ে যাবে, মেইনের ভেতরে চেঞ্জ হয়ে যাবে। দ্যাটস ওয়াই উই ইউজ ফাংশন। ওকে, এবার আমাদের আরেকটা জিনিস পড়তে হবে। দাদা হ্যাঁ বল বল। দাদা এই ক্ষেত্রে সোয়াপটা বারবার কেন হচ্ছিল আরেকবার বলো। কারণ আমি এখানে তিনবার করছি তো 3 বার হচ্ছে। তিনবার অন্যরকম হচ্ছে মানে 5 7 তারপর 7 5 তারপর বিকজ 5 আমরা 7। আমরা ওটাই তো বুঝালাম যে অ্যাড্রেস, এটাকে বলে আচ্ছা কল আচ্ছা বাই আচ্ছা রেফারেন্স। মানে আমরা কি হচ্ছে, এই যে এই স্টার মানে কি হচ্ছে, স্টার মানে এই ডাইরেক্ট ও এইখানে পয়েন্ট করছে, মানে ওই যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটাকে চেঞ্জ করো, হ্যাঁ, ঠিক আছে। ও ডাইরেক্ট এইখানে আচ্ছা পারফর্ম করতেছে, মানে ওই যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটাকে ডাইরেক্ট চেঞ্জ করো। আগেরটা কি হচ্ছিল, ওইখানে আচ্ছা নতুন আচ্ছা করে একটা কন্টেনার ইউজ করতেছিল, ওই কন্টেনারের মধ্যে ও নতুন ভ্যালুকে চেঞ্জ করে প্রিন্ট করতেছিল। বাট এখানে কি বলতো, ওইখানে যে উম, ভ্যালুটা আছে ওইটাকে চেঞ্জ করো, মানে অ্যাকচুয়াল প্যারামিটার অ্যাকচুয়াল প্যারামিটারকে চেঞ্জ ওটাকেই করছে। চেঞ্জ এখানে করে দেবে। ফর্মাল ফর্মাল প্যারামিটারে অ্যাড্রেস স্টোর হচ্ছে এবং অ্যাড্রেস দিয়ে অনেক পয়েন্ট করছে। দ্যাটস ওয়াই ইট ইজ হুম, কল্ড পয়েন্টার। এটা আমরা পরের দিন পড়বো, পয়েন্টার, ঠিক আছে। এটা পয়েন্ট করছে, স্টার পয়েন্ট করছে কোথায়, এই এই কন্টেনারের দিকে পয়েন্ট করছে। আমি যে বুঝালাম, এই দেখ, হ্যাঁ এখানে সোয়াপের ভেতরে যে তোর প্যারামিটারটা তৈরি হচ্ছিল সেটা সেখানে অ্যাড্রেস স্টোর হচ্ছে, অ্যাড্রেস কোথায় পয়েন্ট করছে, তোর এই অ্যাকচুয়াল যে প্যারামিটার সেখানে পয়েন্ট করছে। মিনস তুই এইখানে যদি কোনো অপারেশন করিস সেটা তো ডাইরেক্ট এফেক্ট করছে অ্যাকচুয়াল প্যারামিটার, বিকজ ওইটা ওখানে পয়েন্ট করে আছে। এইখানে কোনো ডাটা হুম, স্টোর নেই, ডাটা এখানেই আছে। ওইখানে কোনো পারফর্ম হচ্ছে সেটা পয়েন্ট করে এখানে দিচ্ছে, মানে তো এখানে ডাটা আসলো, বললো যে বসো, এখানে কোনো বসর কিছু হচ্ছে না, বসর পাস করে দিবে এইখানে, তুই বস, ওইখানে বসে যাবে, বুঝতে পারলি, হুম, লাইক দ্যাট। এখানে এটা এটা হচ্ছে তোর তোকে পয়েন্ট করে দিচ্ছে, মানে তো এইখানে কাজ হচ্ছে না আগেরটার ক্ষেত্রে। এবার যেটা আমরা করছি সেটা হচ্ছে রিকারশন। রিকারশন মিনতে একটা ফাংশন কি করছিল, ফাংশন কি করছিল, ভ্যালু গুলোকে কল করছিল, তাই তো। মানে আমার প্রোগ্রাম ফাংশনকে কল করছিল, ফাংশন একটা ভ্যালু নিয়ে দিচ্ছিল, কাকে কাকে দিচ্ছিল, প্রোগ্রামকে দিচ্ছিল। এবার রিকারশন মিনস ফাংশন কল ইটসেলফ, ইটসেলফ মানে ফাংশন নিজেকেই কল করবে, মানে নিজেকে কল করে কি হবে, মানে লাইক দেখ এরকম ধর, ধর আমি বললাম সোয়াপ, সোয়াপ করার পরে ও কি করবে, ধর সোয়াপ, সোয়াপ ফাংশনের, লোকজন তো কল করছে কেন, বুঝতে পারবো না আমি। এত এগুলো এদের এরা খালি প্রোগ্রাম নিয়ে আসে, আরে সিএ পরীক্ষাগুলো চলছে না, সবাই চাপে, আর আমাকে খালি ফোন করছে। যাই হোক, দেখ আমি বলছি কি হচ্ছে, তোর সোয়াপ, সোয়াপের ভেতরে আমি আবার বলে রাখলাম সোয়াপ, তাহলে কি হবে, মানে কি করছে, সোয়াপ প্রথমে সোয়াপকে কল করছে, সোয়াপ আবার সোয়াপকে কল করছে, আবার সোয়াপকে কল করছে, সোয়াপ আবার সোয়াপকে কল করছে, মানে কি করছে, সোয়াপ নিজেকেই কল করছে, মানে ফাংশন কলিং ইট সেলফ। এটাকে বলা হয় রিকারশন, লাইক ইট ইজ ওয়ার্কিং লাইক এ লুপ, লুপের মতো কাজ করছে, এটাকে বলা হয় রিকারশন। মানে এটা আমরা কেমন করে কাজ করতে পারি, ধর আমাকে কোনো সিরিজ প্রিন্ট করতে হবে, মাল্টিপল সিরিজ, সেই ক্ষেত্রে ইউজ করতে পারি, বা যেগুলো কাজ আমরা লুপের মাধ্যমে করতে হবে সেগুলো সব কাজ আমরা রিকারশনের মাধ্যমে করতে পারি। লাইক একটা সবথেকে বেসিক একটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল করা, ফ্যাক্টোরিয়াল কিভাবে করে, ফ্যাক্টোরিয়াল আমরা কি ধর হচ্ছে এন 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 এর ফ্যাক্টোরিয়াল কিভাবে করে, এন ফ্যাক্টোরিয়াল যেটা 1 × 2 × 3 × ডট 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 ডট
ইন্টু এন, এটাই আমার এন ফ্যাক্টোরিয়াল। এবার এটা কিন্তু এরকম করে ইমাজিন করতে পারি যে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট 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 এন মাইনাস 1 ইন্টু এন। তাহলে এটাকে কি বলতে পারি আমি? এটাকে বলতে পারি এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু এন। তাহলে কি হচ্ছে এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে এখানে? দেখ, একটা ফ্যাক্টোরিয়াল তার নিজেরই ফ্যাক্টোরিয়ালকে কল করছে। দিস ইজ রিকারশন, মানে উই ক্যান ইউজ রিকারশন হেয়ার। আমরা এখানে রিকারশন ইউজ করতে পারি। তাই এটার থেকে ইন্সপিরেশন নিয়ে আমরা কি করতে পারি? ধরো আমরা ফ্যাক্ট নামে কোনো একটা ফাংশন বানালাম, সেই ফাংশন আবার ফ্যাক্টকেই কল করে। ধর ফ্যাক্ট এন যদি কোনো ফাংশন আমরা কল করে, তাহলে ফ্যাক্ট এন কি করবে? আবার এন কেই কল করবে। ফ্যাক্ট এন মানে হচ্ছে ফ্যাক্ট এন মাইনাস 1 ইন্টু এন। তাহলে ফ্যাক্ট কি করছে? নিজেকেই কল করছে, মানে একটা ফাংশন সেই ফাংশনকেই কল করছে, খালি কি হচ্ছে ভেতরে ভ্যালুটা চেঞ্জ করে। দিস ইজ কনসেপ্ট অফ রিকারশন। এইভাবে আমরা এই রিকারশন ইউজ করে ফাংশন প্রিন্ট করতে পারি। তাই এই জিনিসটা আমরা দেখি, ঠিক আছে, কোডে এসে দেখি। এই সব সময় এই পুরোটা উড়িয়ে দিচ্ছি, নতুন করে দেখছি ইনক্লুড। আচ্ছা, হ্যাশট্যাগ তো দেনি, হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h, তারপরে কি লিখবো আমরা? ইন্ট মেইন ফাংশনের ভেতরে আমার সব টাস্ক পারফর্ম হবে, সেখানে থাকবে রিটার্ন 0, মানে আমার টাস্কটাকে এন্ড করার জন্য। বাকি সবকিছু তার মধ্যে থাকবে। এবার আমরা কি করব? আমরা একটা ফাংশন করার জন্য একটা ভেরিয়েবল বানাবো, যেটা ধর ভয়েড দিয়ে ভেরিয়েবল বানাচ্ছি ফ্যাক্ট। এটা কি করে? ফ্যাক্টোরিয়াল করবে। কিসের ফ্যাক্টোরিয়াল করবে? কোন একটা ইন্টিজার নাম্বারের ফ্যাক্টোরিয়াল করবে, সেটা বলছে ফ্যাক্ট বলে রাখছি। আমি এখানে ভ্যারিয়েবল নাও দিতে পারি, কারণ ডাইরেক্ট ওখান থেকেও নিতে পারে ফ্যাক্ট। এবার ফ্যাক্টোরিয়ালটাকে আমরা ডিফাইন করতে হবে যে ফ্যাক্ট কাজটা কি করবে। ভয়েড ফ্যাক্ট যে ফ্যাক্টোরিয়ালটা আছে, এটা কি কাজ করবে? এটা করবে হচ্ছে সবার প্রথমে, আচ্ছা, এই ফ্যাক্টরের ভেতরে একটা ভ্যালু যাবে, সেই ভ্যালুটাকে আমার নিতে হবে। বললাম ইন্ট এক্স একটা ভ্যালু আসবে, সেই ভ্যালুটা এটার ভেতরে আসবে। এখানে আসার পরে কি হবে? ইন্ট আমি একটা ভ্যালু, যেটা আমার ফ্যাক্টোরিয়াল মানে সামেশন করার ফ্যাক্টোরিয়াল, সেটা নিলাম ইন্ট এফ, একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, যেখানে আমার ফ্যাক্টোরিয়াল হওয়ার পরে ভ্যালুটা স্টোর হবে। এন্ড কখন কি হবে? এবার ইফ ধরো কি ফ্যাক্টোরিয়াল 0 কি হয়? ফ্যাক্টোরিয়াল 0 ভ্যালু কি কত হয়? 1। তার ফ্যাক্টোরিয়াল 1 এর ভ্যালু কত হয়? 1। তাহলে সেটা আমাকে বলে দিতে হবে। সেটা আমি একটা কন্ডিশন দিলাম, ইফ এক্স ইকুয়াল 0, যদি এক্স এর ভ্যালু 0 হয়, অ্যান্ড না সরি অর এক্স ইকাল টু 1 হয়, তাহলে কি করবে? তাহলে আমি তাহলে রিটার্ন 1 মানে কত রিটার্ন করবে? 1টাকে রিটার্ন, মানে ভ্যালু রিটার্ন করবে, 1 ভ্যালুটাকে রিটার্ন করবে এফ এ, ঠিক আছে। আর এলস যদি এলস হয়, মানে এলস কি করবে? যদি 0 বা 1 না হয়, তাহলে কি করবে? ফ্যাক্টোরিয়াল করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে এফ ইকাল টু, মানে ফ্যাক্টোরিয়াল ইকাল টু কি হবে? এক্স যে ভ্যালুটা আমার আছে তার সাথে ইন্টু আমার আবার ফ্যাক্ট এক্স মাইনাস 1, মানে ও নিজেকেই কল করবে, ঠিক। দাদা এখানে ইকুয়াল কেন দেওয়া হয়? ইকুয়াল মানে কন্ডিশন, মানে চেক করা, মানে ইকুয়াল কিনা। এটা ওই লেকচার নাম্বার 2 দেখলে বুঝবি। আচ্ছা, এখানে আবার কি বলে বলছে, আর ইন্ট দিতে হবে। রিটার্ন 1 আর 0টা বলে দাও, কখন 0 কখন 1? রিটার্ন ওয়ান দেখ, রিটার্ন 0 এখানে এই টাস্কটা এন্ড করছে, বাট রিটার্ন 1 এখানে কি করছে? রিটার্ন 1 মানে 1 ভ্যালুটাকে রিটার্ন করবে। 1 ভ্যালুকে রিটার্ন করে কোথায় দিবে? এফ এর মধ্যে দিবে, ঠিক আছে। মানে এখানে ভ্যালুটা 1 রিটার্ন করবে, মানে ভ্যালু হবে 1, এটাকে রিটার্ন করছে। এটাকে আমি একবার চেক করি, কিছু একটা গড়বড় আসছে। এবার দেখ এটা কি হচ্ছে। তাহলে আমার কি হচ্ছে? ধর আমি একটা নাম্বার 5 আমার এন্টার হচ্ছে,
সেই 5 নাম্বারটা এখান থেকে দেখ, এখানে প্রিন্ট এ ফ্যাক্টোরিয়াল, এখান থেকে ফ্যাক্ট নাম, এটা ফাংশন কল হচ্ছে। তারপর ফাংশনটা খুঁজবে, কাকে খুঁজবে? সর্বপ্রথমে প্রোটোটাইপকে খুঁজবে। দিস ইজ প্রোটোটাইপ। প্রোটোটাইপ কাকে যাবে? ডেফিনেশনে যাবে। ডেফিনেশনে আসলো, ডেফিনেশনে কি বলা আছে? 0 বা 1 হলে 1 প্রিন্ট করে দাও, 1 রিটার্ন করে দাও। তাহলে রিটার্ন 1 হবে কি? এখানে কি আছে? 5 হবে না। তাহলে কোথায় আসবে? এবার এইখানে এলসে আসবে। তাহলে হচ্ছে না, যেহেতু কন্ডিশন মেট, এলসে আসবে। এলস কি হচ্ছে? রিটার্ন এটা। তাহলে ও এখন এখানে দেখ নিজেকে কল করছে, ফাংশন নিজেকে কল করছে। এখানে কি কি হবে? একটা লুপ রান হবে, মানে প্রথমে এক্স আসবে, আবার এক্স মাইনাস 1 হবে, সেটা ইনটু হবে, আবার এক্স মাইনাস 2 হবে, সেটা ইনটু হবে। এটা কিভাবে কাজ করছে? লাইক দ্যাট। এটা এবার কিভাবে কাজ করবে দেখ। সবার প্রথমে ফাংশন কি কাকে কল করছে? ফাংশন সবার প্রথমে আমাদের ফ্যাক্ট 5, ফ্যাক্ট 5 সবার প্রথমে 5 কে নিচ্ছে। 5 এর সাথে গুণ কাকে করছে? ফ্যাক্ট 4 কে, 5 মাইনাস 1। এবার 5 মাইনাস 4 কি করছে? এ 4 কে ডাকছে। 5 তো আমার ছিলই, 5 তো আমার গুণ ছিলই, তার সাথে এবার 4 নিচ্ছে, 4 গুণ করছে। কার সাথে করছে? গুণ করছে ফ্যাক্ট 3, কারণ 4 মাইনাস 1 হবে। এবার ফ্যাক্ট 3 আবার যাচ্ছে, ফ্যাক্ট 3 করছে। ফ্যাক্ট 3 কি করছে? ফ্যাক্ট 3 করছে 3 আনছে, 3 এর সাথে ফ্যাক্ট 2 করছে। আর 5 4 তো আমার অলরেডি ছিলই, তাই তো? 5 4 তো আমার ছিলই। এবার ফ্যাক্ট 2 কি করছে? আবার ফ্যাক্ট 2 আমার 2 আনছে, আর কে কি করছে? ফ্যাক্ট 1 করছে। এবার এবার আর বাকিগুলো তো ছিলই, আমার ফ্যাক্ট 5, ফ্যাক্ট 4 এন্ড ফ্যাক্ট 3, এটা তো আমার ছিলই। এবার এই ফ্যাক্ট 1 এর ভ্যালু কত? ফ্যাক্ট 1 এর ভ্যালু হলো 1, তাহলে এ রিটার্ন করছে 1, কারণ আমি অলরেডি বলে দিয়েছিলাম, অলরেডি করে আমার বলা আছে যে এফ ইকুয়াল টু 0 এন্ড ইকুয়াল টু 1 হলে পরে 1 দিবে। তাহলে ইকুয়াল টু 1 কন্ডিশন মেট হয়ে যাচ্ছে, তাহলে 1, তাহলে 1 প্রিন্ট করে দিবে। তাহলে আর বাকিগুলো তো ছিলই, তার মানে এক্স 5 4 3 2 ইন্টু 1। তাহলে এই পুরোটা এখন অপারেশন হবে, ইকুয়াল টু আমার যা আসবে তাই। এইভাবে আমার এই দেখ ফাংশন নিজেকে বারবার নিজেকে কল করছে, ঠিক আছে? দেখ ফ্যাক্ট আবার ফ্যাক্টকে কল করছে, আবার ফ্যাক্টকে কল করছে, ফ্যাক্টকে কল করছে, ফ্যাক্টকে কল করছে। দিস ইজ রিকারশন। এইখানে এই টাস্কটাই পারফর্ম হচ্ছে, বুঝতে পারলি? এবার যদি এটাকে প্রিন্ট করিস, তোর 5 এর যে ফ্যাক্টোরিয়াল ভ্যালুটা, সেটা এখানে প্রিন্ট হবে। দেখ 5 ফ্যাক্টোরিয়াল অফ 5 ইজ 120, বুঝতে পারলি? আচ্ছা। তো এইভাবে এটা নিয়ে যে কোনো সিরিজও প্রিন্ট করা যায় মাল্টিপল টাইম, যোগ করে 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 করে। তো এটাই হচ্ছে আমার রিকারশন। ঠিক আছে, বল আর কিছু কোনো বুঝলি বিষয়টা? হ্যাঁ, রিটার্ন ওয়ানটা কি শুধু ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রেই লাগবে? হ্যাঁ, কারণ আমার এইটার ক্ষেত্রেই হচ্ছে আমার রিটার্ন ওয়ানটা। এই রিটার্ন ওয়ান তো আমার এইটাতে নাই। আমার রিটার্ন ওয়ানটা আছে এই আমার এই ফ্যাক্টোরিয়ালের ভেতরে, ফ্যাক্টোরিয়াল নামে যে ফাংশন বানিয়েছিলাম তার মধ্যে আছে। তো এই রিটার্ন ওয়ানটা শুধুমাত্র এই ফাংশনের মধ্যেই আছে। এই রিটার্ন ওয়ানটা কি করবে দেখ, আমি তো কাকা বলছি রিটার্ন ওয়ান কি করে। ফাংশনে আসলো, যদি কন্ডিশন মেট করে রিটার্ন 1, তাহলে 1টাকে রিটার্ন করবে কোথায়? যে কল করছে, কে কল করছে? মেইন কল করছে। তাহলে রিটার্ন 1 ভ্যালুটাকে এখানে পাঠাবে। তাহলে এইখানে 1 আসবে, এখানে এখানে 1 প্রিন্ট হবে, বুঝতে পারলি? আচ্ছা। মানে রিটার্ন 1 মানে এইখানে রিটার্ন করো, এইখানে যা ভ্যালু আছে এটাকে রিটার্ন করো। আর এইখানে রিটার্ন 0 মিনস এই জিরোটাকে কোথায় কোথায় পাঠাবে? মেইনকে যে কল করছে তাকে। মেইনকে এখন কে কল করছে? এই প্রোগ্রামটা মেইনকে কল করছে। তো 0 প্রোগ্রামকে পাঠাবে, প্রোগ্রামের কাছে 0 মানে বন্ধ, ঠিক আছে? তাহলে আচ্ছা, কোডটা বন্ধ হয়ে যায়। এইভাবে রিটার্ন মিনস হচ্ছে এই ফাংশনটাকে যে কল করছে তাকে ভ্যালুটা পাঠাও। আমি ভ্যালুটা ওকে, পাঠাও, নট ওয়ান। নট 1, নট 1 না, 1 তো ভ্যালু, 1টাকে পাঠাবে। রিটার্ন 1 মানে 1 কে পাঠাবে, 1 একটা ভ্যালু, 1টাকে পাঠাবে, ও আচ্ছা। বুঝতে পারছি? মানে এইখানে এই জিরোটাকে পাঠায়। এখানেও এই রিটার্ন 0 মিনস হলো এই জিরোটাকে পাঠাবে। কাকে পাঠাবে? যে এই ফাংশনটাকে কল করছে, কে এই মেইন ফাংশনকে কল করছে। মেইন ফাংশনকে কে কল করছে? প্রোগ্রাম। তাহলে হুম প্রোগ্রামে হুম, 0 পাঠাবে, আর প্রোগ্রামে 0 পাঠানো মানে হচ্ছে বন্ধ। 0 মানে 0 আচ্ছা। মানে বন্ধ, 1 মানে চালু। এখানে যদি রিটার্ন 1 দিতি তাহলে এটা অনেক ইরর ভিতরে আসে যেত, সাপোর্টই করবে না, আচ্ছা। ঠিক আছে? এটা হলো, বাট হুম, এখানে রিটার্ন 1টা কাকে দিচ্ছে? যে এই এটাকে কল করছে, এটাকে কল কে করছে? আমার মেইন কল করছে। তাহলে ও মেইনে 1 পাঠাবে, বুঝতে আচ্ছা। পারলি? আর হুম এইখানে এই রিটার্ন মানে ও এটা পাঠাবে, পাঠাবে এটা রিটার্ন, এইটাকে পাঠাবে। এটা এটা কি তোর এখনো কোনো ভ্যালু দিচ্ছে?
এখনো তো ভ্যালু দেয়নি, কারণ এখনো ফ্যাক্টরিয়ালকে কল করতেছে। তো আবার ফ্যাক্টরিয়ালে যাবে, ওটা ক্যালকুলেট হবে, তো সে আবার ফ্যাক্টরিয়ালকে টানবে, আবার ফ্যাক্টরিয়াল, যতক্ষণ না একটা ইন্টিজার ভ্যালু আসছে, যতক্ষণ এই একটা ইন্টিজার ভ্যালু, যতক্ষণ একটা ইন্টিজার ভ্যালু আসছে ততক্ষণ ততক্ষণ ও কি করবে, এই প্রোগ্রামটা রান হইতেই থাকবে লুপের মতো। এটা কি বলে রিকারশন। ও নিজেকে কল করছে, কোন একটা ইন্টিজার ভ্যালু আসছে না, ইন্টিজার ভ্যালু আসলো, প্রোগ্রাম রান, রিটার্ন করে দিল, তো রিটার্ন 120 হয়ে যাচ্ছে। বুঝতে পারলি? হ্যাঁ। দিস ইজ, এটাই হচ্ছে রিকারশন। হুম। আমি এটা বন্ধ করে দিয়ে আজকে